উত্তরবঙ্গের স্বনামধন্য জেলা নীলফামারী জেলার অতি উন্নত এলাকার ইপিজেড এলাকা, অতি উন্নত এলাকা, কৃষকের কৃষি পণ্য ভূমির এলাকা, অতি উন্নত মনার কোরআন পিপাসু আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ এই বিশাল তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল। প্রিয় উপস্থিতি, আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদেরকে তিনি এত মূল্যবান করেছেন, গোটা দুনিয়ায় আপনার আমার সমান মূল্য আল্লাহ পাক আর কাউকে দেয় নাই, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এমন দয়া করে সৃষ্টি করেছেন, সূরাতুত তিনের মধ্যে, কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা তিন, এই তিন সূরার মধ্যে আল্লাহ শপথ করে বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া রাব্ব হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক বলেন সূরা ৩ এর মধ্যে আল্লাহ পাক চারটা কসম করলেন। কয়টা কসম? চারটা কসম করে বলছেন। ৩ কসম, যাইতুনের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কসম শুধু ৩ আর যাইতুনের কসম দেয়া বলি নাই, সিনিন পর্বতের কসম। আল্লাহ বলেন শুধু পাহাড় ৩ ফল আর যাইতুন আর শুধুমাত্র পাহাড়ের কসম দিলাম এমনটা নয়। ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ পাক বলেন শোনো, আমি রব ঘোষণা করলাম শুধুমাত্র ৩ ফলের কসম দিলাম এমনটা নয়। জৈতুন নামক একটা তেল আছে, এই তেলের কসম, তেল গাছের কসম দিলাম এমনটা নয়। আল্লাহ পাক বলেন শোনো, আসমানের নিচে জমিনের উপরে এই জমিনটাকে স্থির রাখার জন্য, মজবুত রাখার জন্য, ধরে রাখার জন্য, কাঁপাকাঁপি যেন না করে, এজন্য জমিনটাকে ঠিক রাখার জন্য আমি রব যে পাহাড়গুলো পেরেক হিসেবে ব্যবহার করেছি, এই পাহাড় একটা নাম সিনিন পর্বত। এই সিনিন পর্বতের কসম করে বললাম শুধু তাই নয়, অত্যন্ত নিরাপদ শহর, যেই শহরে হারাম শরীফ আছে, মক্কা নগরীর শপথ। বিশ্বের যত সম্মানিত জায়গা আছে, সবচাইতে বড় সম্মানিত জায়গার নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, হেরেম শরীফ, মক্কা যেখানে আছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক 4টা কসম করে বললেন। আমি রব ৩ কসম করে বলি, আমি রব যাইতুনের কসম করে বলি, আমি রব পর্বতের কসম করে বলি, আমি রব অতি নিরাপদ পবিত্র নগরী, যেই নগরীতে নবী পয়গম্বর আগমন করেছে, যেই নগরীতে খানায় কাবা রয়ে গিয়েছে, যে নগরীর দিকে কোটি কোটি মানুষ প্রতিদিন ওই দিক হয়া সেজদা দেয়, ওই নগরীর কসম করে বলি
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ পাক বলেন, চারটি বিশাল কসম করে বলি, তোমাদের মানুষদেরকে আমি আল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, লাকাদ খালাকনাল ইনসানা, লাকাদ লামে তাকিদ, কদ একটা তাকিদের শব্দ, দুইটা অতি গুরুত্বপূর্ণ তাকিদ দিয়ে আল্লাহ পাক বলেন, আমি এত সুন্দর করে তোমাদেরকে মানুষদেরকে বানিয়েছি। বর্তমান সময়ে in this moment in the world 800 crore of people, বর্তমান সময়ে গোটা বিশ্বে 800 কোটিরও বেশি মানুষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 800 কোটির বেশি মানুষ সব মুসলমান নয়, কিন্তু সব মানুষগুলোকে আমি আল্লাহ এত সুন্দর চেহারা দিয়ে বানিয়েছি, অন্য কোন সৃষ্টিকে এত সুন্দর করে বানাই নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয়টা কসম দিয়েছেন? চারটা কসমের পরে আল্লাহ বললেন, আল্লাহ পাক তাকিদ দিয়ে বললেন, অবশ্যই 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 আমি মানুষকে এত সুন্দর চেহারা বিষ্টিত করে, এত সুন্দর অবয়ব গঠনে বানিয়েছি, এই আকৃতি আমি আর কাউকে দেই না, এত সুন্দর আর পৃথিবীর কোন সৃষ্টিকে বানাই নাই। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বর্তমান সময়ে 800 কোটিরও বেশি মানুষ। কত মানুষ? আচ্ছা, আপনাদের এলাকায় দেখবেন এক বাপেরই 7টা ছেলে, আছে না নাই? এক বাপের 3টা ছেলে, 4টা ছেলে, আছে না নাই? এক বাবার এক মায়ের দুই তিনটা মেয়ে, এরকম আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, 7টা ছেলে কি একই রকম হুবহু চেহারা? এরকম কোন ছেলে কি আছে? হুবহু চেহারা একই রকম 3টা মেয়ে 4টা মেয়ে হুবহু আছে এরকম? কেউ কালো, একটু ফর্সা বেশি, কেউ একটু ফর্সা কম, কেউ একটু কালো, কেউ একটু ফর্সা, কেউ একটু উঁচু বেশি, কেউ একটু নিচু বেশি। কার চেহারা একটু গোল, কারো চেহারা একটু লম্বা। জোরে বলুন ঠিক কিনা? এটা কি শুধুমাত্র আপনাদের এই কেশুর গাড়ি, এই নীলফামারী, নাকি সারা পৃথিবীর মানুষের মধ্যে চেহারা আলাদা? বোঝেন না মনে হয়? আমাদের এই কেশুরগাড়ি এলাকার মানুষের চেহারা না হয় আলাদা, বুঝে নিলাম। তাহলে মনে হয় আমেরিকার মানুষের চেহারা সব এক, চীনের সবার এক, বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের চেহারা কি সবার হুবহু সমান? সমান হলে ঝামেলা আসিল না? আসিল কি ছিল না? ঝামেলা ছিল। তাহলে কেমন ঝামেলা? মেয়েদের চেহারা যদি এক হতো, ছেলেদের চেহারা যদি এক হতো। আপাতত সবচেয়ে বর্তমানে ইয়াংরা যেই বিষয়ে এখন অ্যাডিক্টেড, সেটা হলো প্রেম। জোরে বলুন ঠিক কিনা? এখন বড় বোন না ছোট বোন বোঝা মুশকিল। জোরে বলুন ঠিক কিনা? একই চেহারা যদি হয়, রাস্তায় গিয়ে বড় বোনকে আই লাভ ইউ বলে দিচ্ছে, ঠিক না ভাই? ঠিক। ছোট ভাইয়ের উপর তো, ছোট বোনের উপর তো রাগ আছেই, ওই ছেলেকে আবার ছোট বোন সাইজ করে। জোরে বলুন ঠিক কিনা? আর একটু হারাম থেকে হালালের দিকে যায়। একই চেহারার 2টা মেয়ে একই ঘরে আছে, তার মাও যেমন, তার স্ত্রীও তেমন, তার বোনও তেমন। আচ্ছা বলেন তো, মা স্ত্রী বোন আলাদা আলাদা শাড়ি যদি না পরে, একই কালার শাড়ি পরে, বয়সটা নিজের বোনের বয়স আর নিজের স্ত্রীর বয়স যদি সেম হয়, আর চেহারাটা যদি একই হতো, ঝামেলা ব্যর্থ কি ব্যর্থ না? সুতরাং আল্লাহ পাকের সৃষ্টির পিছনে, প্রত্যেককে আলাদা চেহারা দানের পিছনে আল্লাহ পাকের কোন কর্ম কৌশল, তার সৃষ্টি কৌশল, এর মধ্যে নিয়ামত, এর মধ্যে কৌশল, এর মধ্যে আল্লাহ পাক কোনো না কোনো উন্নতি, কোনো না কোনো আল্লাহ পাক সফলতা, কোনো না কোনো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের বিশাল নিয়ামত আছে না নাই? এজন্য গোটা বিশ্বে 800 কোটিরও বেশি মানুষ, কিন্তু চেহারা 800 কোটি মানুষের 700 কোটির বেশি সমান। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি,
কিন্তু সবচাইতে বেশি সম্মান দিব আমি মানুষকে। বলুন সুবহানাল্লাহ। বাপজানারা রাগ করছেন, উঠে যাচ্ছেন, রাগ করছেন? উঠে গেলে মাহফিল এখনই দোয়া করে দিব, কারণ ডাক্তার আমাকে দীর্ঘ 15 দিন কোনো কথা বলতে নিষেধ করছে। তারপর আমি বয়ান করছি আপনাদের মহব্বতে। আপনারা একটু মহব্বত করে যদি না শোনেন, আমি আগে ভাগে দোয়া করে দেবো, আমার এই কষ্ট কমবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আলোচনা যেটা করতে চেয়েছি সেদিকে যাব। থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহর প্রিয় বান্দারা, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো আমার মতো গুনাহগার বান্দা পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ পৃথিবীতে গুনাহগার অবস্থায় আসে না। কোন মানুষ পৃথিবীতে সে বোঝো নাই অগ্নি পূজা কাকে বলে। রাসূল বলেন, প্রতিমা পূজা কাকে বলেন, দুর্গা পূজা কেমনে করতে হয়, কালী পূজা কেমনে করতে হয়, লক্ষ্মী পূজা কেমনে করতে হয়, এটা কোন সন্তান কিছু জন্মের পর থেকেই জানতো না। জোরে বলুন ঠিক কিনা? রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ওয়ালিদা আলাল মাউলুদ। আল্লাহ রাসূল বলেন, প্রতিটি সন্তান ফিতরাতের উপরে তথা মূলের উপরে জন্মগ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। এরপরে তার মা, তার বাবার কারণে সে অগ্নি পূজক হয়। মা বাবার কারণে সে বিভিন্ন দেব দেবীর পূজা করে। মা বাবার কারণে ধর্ম ভুলে গিয়ে, ইসলাম ভুলে গিয়ে ইসলাম গ্রহণ করে না, বরং তার মা বাবা যে কাজগুলো করে ওই সন্তান বড় হয়ে আস্তে আস্তে ওই কাজগুলোই করে। জোরে বলুন ঠিক কিনা? আপনি আমি যখন জন্মগ্রহণ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুসলমানের ঘরে যখন পাঠিয়ে দিয়েছে, বাবা যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। যখন মা বলেছে এটা তোমার বাবা, মা যখন বলেছে এটা মসজিদ, বাবা যখন বলেছে এটা মাদ্রাসা, বাবা মা যখন শিখিয়েছে ইনি মুরব্বি, সালাম দিতে হবে, তখন আস্তে আস্তে মায়ের সাথে দাঁড়িয়ে আমরা যাই নামাজে নামাজ শিখেছি। মা যখন মুখে আলহামদুলিল্লাহ সূরা পড়েছে, ছোট বাচ্চাগুলো দেখবেন মায়ের মুখের দিকে তাকায়া থাকে, বাবার মুখের দিকে তাকায়া থাকে। বাবা যখন সূরাতুল ফাতিহা পাঠ করে, বাবা যখন তেলাওয়াত করে, বাবা যখন জিকির করে, মা যখন তেলাওয়াত করে, মা যখন জিকির করে, মা যখন নামাজ আদায় করে, তখন ওই সন্তানও দেখবেন মুখ নাড়াবে। আর আস্তে আস্তে এই সন্তান কালেমা শিখবে, নামাজ শিখবে, রোজা শিখবে, পর্দা শিখবে। তার মানে হলো মা বাবা এই সন্তানকে কালেমাওয়ালা, নামাজি, রোজাদার, পর্দাশীল এবং কোরআন তেলাওয়াতকারী শেখাইতে পারে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দারা, আজকে থেকে 50 বছর আগে মাদ্রাসা বাংলাদেশে তেমন ছিল না, কিন্তু প্রতিটি মসজিদে নোয়াখালীর হুজুরেরা এসে এসে ইমামতি করেছে, তারা দায়িত্ব পালন করেছে, তারা মুন্সি ছিল, মৌলবী ছিল। তারা প্রতিদিন সকালবেলা ফজরের পরে এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে মক্তবে আলিফ বা তাসা পড়িয়ে, কোরআন হাতে ধরিয়ে, এমনকি অনেক সন্তানদেরকে কোরআন পর্যন্ত খতম দেওয়া, নামাজ পড়া, পর্দা করা শিখিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আজ সে ঈমান আছে, আজ সে মানুষ আছে, কিন্তু নাই আমাদের আমল, নাই আমাদের ইমানি জজবা। জোরে বলুন ঠিক কিনা? ঈমান আছে আগের মতো, আজ সে হাদিস আছে আগের মতো। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ ডাক দেয়া বলেন, শোনো আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ
বড় মায়া করে সুন্দর করে তৈরি করেছি, আর এত মর্যাদা দিয়েছি, এত মর্যাদা পৃথিবীতে নয় আখেরাতেও কাউকে দিব না। বলুন সুবহানাল্লাহ। দলিল কি আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। রব ডাক দেয়া বলে, বান্দা শোনো, আমি রব তোমাকে এমন সম্মানিত করব বনি আদম, এত সম্মান কোন ফেরেশতাও পাইবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যে মানুষগুলো ফেরেশতার চাইতে সম্মানী, আবার মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট খারাপ। বলুন নাউজুবিল্লাহ। এজন্য পৃথিবীতে বাইজিদ বোস্তামের মতো মানুষ ছিল না? ছিল কিনা? আব্দুল কাদের জিলানীর মতো মানুষ ছিলেন কি ছিলেন না? মঈনুদ্দিন চিশতির মতো মানুষ ছিলেন কি ছিলেন না? আবু বকরের মতো, ওমরের মতো, ওসমানের মতো, আলীর মতো মানুষ পৃথিবীতে ছিলেন কি ছিলেন না? এরা কি সম্মানিত নাকি অসম্মানিত? আবু বকর দামি না অদামি? ওমর দামি না অদামি? ওসমান দামি না অদামি? আলী দামি না অদামি? আবু হানিফা দামি না অদামি? ইমাম শাফি দামি না অদামি? আব্দুল কাদের জিলানী দামি না অদামি? মঈনুদ্দিন চিশতি দামি না অদামি? বাইজিদ বোস্তামি দামি কি না অদামি? তারা যদি দামি হয়, এখন বলেন তো দেখি, মসজিদের ইমাম সাহেব দামি না অদামি? হাফেজ সাহেব দামি না অদামি? বক্তা দামি না অদামি? মুফতি সাহেব দামি না অদামি? আল্লাহ পাক বলেন, তোমরা দামি বলো আর না বলো, দামি আমি বানিয়েছি। রব ডাক দিয়ে বলেন, ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। রব ডাক দিয়া বলেন, তোমরা দামি বলো আর না বলো, আমি রব ওদেরকে দামি বানিয়েছি। সবাই হাফেজ হতে পারে না, সবাই আলেম হতে পারে না, সবাই মুফতি হতে পারে না, সবাই মুফাসসির হতে পারে না, সবাই বক্তা হতে পারে না, সবার পক্ষে সম্ভব নয়। রব বলে, যাদের আমি দুনিয়া ও আখিরাতে কল্যাণ চাই, এরাই কেবলমাত্র দ্বীনের জ্ঞান পায়। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়াতে যে কোরআন শিখে আর যে কোরআন শিক্ষা দেয়, দুনিয়া এবং আখিরাতে এরাই হলো আল্লাহর কাছে সবচাইতে দামি। বলুন সুবহানাল্লাহ। কারা কারা পারবো আজকের পর থেকে কোরআন শিখতে শিখতে মৃত্যুর কোলে চলে যাব, কোরআন না শিখে মরব না? এই নিয়তটা কারা কারা করতে পারে? হাতটা জাগা। আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে বলছে আমিন। রাগ করলেন? কোরআন শেখা প্রত্যেকের জন্য ফরজ। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাকের রাসূল বলেন, কোরআন শিখবা তোমরা মুমিন, এরা তোমরা দামি। আর যারা কোরআন শেখাবেন এরাও মুমিন, এরা হলো আল্লাহর কাছে দামি। বলুন সুবহানাল্লাহ। এজন্য শেখাও দামি কাজ, শেখানো দামি কাজ। রাসূল বলেন, মান করাআল কুরআন ওয়া লামিনা বিমা উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দুহু আহসানু মিন দুইশ শামস। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূল আমার বলেন, শোনো, যে কোরআন তেলাওয়াত করবে সে তো আল্লাহর কাছে দামি। জান্নাতে আল্লাহ বলবেন, যাও জান্নাতে চলে যাও, আয়াত তেলাওয়াত করো, জান্নাতে একটা সিঁড়ি, তুমি একটা তালা তোমাকে দিয়ে দেওয়া হলো। বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে কয়টা আয়াত আছে? 6666টি আয়াত।
আল্লাহ পাক বলেন যে ব্যক্তি হাফেজ হবে, কমপক্ষে রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে তাকে বলবে তুমি কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত করো, বিসমিল্লাহ থেকে শুরু করো, আলহামদুলিল্লাহ থেকে শুরু করো, সূরা নাসের সিন পর্যন্ত শেষ করো, আর এক একটা আয়াত তেলাওয়াত করে করে জান্নাতে এক একটা ঘর, এক একটা তালা, এক একটা বিল্ডিং তোমাকে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ৬৬৬৬টি তালা বিশিষ্ট বিশাল একটা ভবনের মালিক আল্লাহ পাক একজন হাফেজকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। যারা আমরা হাফেজ হইতে পারি নাই, আমাদেরও টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন যে বান্দা যতটুকু কোরআন শিখবে ততটুকু দুনিয়া থেকে নিয়ে চলে যাবে, আর আল্লাহ পাক বলবেন তুমি তেলাওয়াত করো আর জান্নাতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। এই সৌভাগ্য কারা কারা চাই? জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করো কারা কারা চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমার এই কিশোরগাড়িবাসীদেরকে কবুল করেন। সকলে বলছে আমিন। আল্লাহর প্রিয় বান্দারা, আপনি আপনাদেরকে কষ্ট দেব না, রাগ করছেন? মুমিন হিসেবে, মানুষ হিসেবে আল্লাহ পাক আমাদেরকে মূল্য দিয়েছেন কি দেয় নাই? আল্লাহ বলেন যারা আলেম হবে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন তারাই দামি, ওই ব্যক্তিরা আমাকে বেশি ভয় করে যাদের কলিজার মধ্যে আমি কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, ফিকহের জ্ঞান দিয়েছি। যারা আলেম তারাই আমার ইবাদত বেশি ভয় করে করে। বলুন সুবহানাল্লাহ। কারণ কি? ইন্না উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল বলেন কারণ হলো প্রতিটি আলেম এরা হলো পয়গম্বরের ওয়ারিস। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত থাকবে ততদিন, পৃথিবীতে আলেম থাকবে যতদিন, কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন পৃথিবীতে আপনার মতো আমার মতো ইমানদার আলেমদের কাছে শিখে শিখে, হাফেজের কাছে শিখে শিখে, ইমাম সাহেবের কাছে শিখে শিখে, মসজিদে শিখে শিখে, বাবার কাছে শিখে শিখে, মায়ের কাছে শিখে শিখে, দাদার কাছে শিখে শিখে, নানার কাছে শিখে শিখে, আত্মীয়র কাছে শিখে শিখে, যারা আমরা কালেমা পড়ি, নামাজ পড়ি, রোজা আদায় করি, হজ করি, যাকাত দেই, জিকির করি, তেলাওয়াত করি, আল্লাহ পাক বলেন লা তাকুমুস সাআতা, রাসূল বলেন লা তাকুমুস সাআতা হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। রাসূল ডাক দিয়া বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন বান্দা পৃথিবীতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমরা একবার কালেমা পড়ি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু প্রশ্ন করব, উত্তর দিবেন? আপনি আমি মুসলমান কিনা? আমরা কালেমা পড়েছি কিনা? তাহলে কালেমা পড়লে রাসূল বলেন মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাররামা আলাইহিন নার। রাসূল বলেন যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন আমরা আল্লাহর কাছে জান্নাতের রেজিস্ট্রেশন করে ফেলেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন তোমাদেরকে মুমিনদেরকে আমি জান্নাতের এত মর্যাদা দিব যেটা ফেরেশতাও লজ্জা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন কোন উদ্দেশ্য আছে? তো আছে। এই জন্য মানুষ হিসেবে আমরা আল্লাহর যে চাওয়া, আল্লাহর যে ইচ্ছা, এটা পূরণ করতে পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? জোরে বলুন ঠিক। আমি সূরাতুল মুদ্দাসসিরের 38 নম্বর আয়াত থেকে পাঠ করেছি। আল্লাহ চাহে তো সংক্ষিপ্তভাবে এই আয়াতের মধ্যে 4 শ্রেণী মানুষ জাহান্নামী হবে। ইসলাম ঈমান আনার পরেও
এই 4 শ্রেণী মানুষ জাহান্নামের আসামি হবে, খানিক সময় জাহান্নামে থাকবে। তারা কারা শুনবেন তো? একটু শুনতে চান? বলবো? রাগ করবেন না তো? অনেক মানুষ উঠে গেছে, আপনারা উঠে যাবেন তো? এখনই যাবেন না একটু দেরি করবেন? দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ? উঠে গেলে বক্তা ভালো লাগে না, কষ্ট পায়? সুর হচ্ছে না এই জন্য উঠে যাচ্ছে, তাই তো? আলোচনা ভালো লাগতেছে না এই জন্য উঠে যাচ্ছে, তাই তো? আমার বড় একটা বদ অভ্যাস, লোক উঠে যাওয়ার সাথে সাথে আমি দোয়া করে দিই। এটা বদ অভ্যাস, কারণ ভালো লাগছে না, আমি কেন আলোচনা করব? আমার কষ্ট আছে। আপনারা এখানে শুনছেন একদিন, আর আমাকে বলতে হয় প্রতিদিন। জোরে বলুন ঠিক কিনা? আপনারা শুনছেন, বলছেন না, আমি বলতেছি। কথা বলা কি কষ্ট না খুব সহজ? কথা বলা কষ্ট না সহজ? কষ্ট। কেমন কষ্ট বুঝাতে পারবো না। ডাক্তার নিষেধ করেছেন মিনিমাম 15 দিন কণ্ঠ দিয়ে কোনো আওয়াজ বের করা যাবে না। তারপরও কথা বলতেছে, মনে করবেন টাকার লোভ। আল্লাহর কসম, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, টাকার জন্য কোনোদিন এই রুহুল আমিন বয়ান করে? তাই বলে কি টাকা দিবে না? না, টাকা দিবে, কিন্তু টাকায় উদ্দেশ্য করে কোনোদিন বয়ানের মসনদে কোনো রুঠি নাই, বয়ান কইও না। এমনও মাহফিল গিয়েছে 5,000 টাকা খরচ হয়েছে, দিয়েছে 3,000 টাকা। আজকে মনে করেন যে গাড়ি নিয়ে এসেছি, 5,500 টাকা গাড়ি কেনা। মনে করেন সাথে থাকবে যিনি ক্যামেরাম্যান আসছে, ওনাকে সহ 5,500-6,000 টাকার মতো আমার ক্যামেরা এবং গাড়ি সহ দিতে হবে। এটা গাড়ি তো নিজস্ব নয় আমার। এরপরে মনে করেন আরো যে কষ্ট আছে, এরপরে কত দিবে না দিবে সেটা তো কোনো কন্ট্রাক্ট হয় নাই। তারপরেও যেটা দিবে এর উপর শুকরিয়া করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? টাকার জন্য যদি আমার উদ্দেশ্য হয়, আল্লাহ পাক এই ব্যাপারেও আমাকে ধরবেন, আমি মনে করি। এজন্য আমার কথা বলা আল্লাহর জন্য, আর আপনাদের কথা শোনা কার জন্য? আল্লাহর জন্য। এবং সুতরাং বক্তা এবং শ্রোতা উভয়ে যদি আল্লাহর জন্য হয়, জান্নাতই তো আমাদের টার্গেট। জুড়ে বলুন ঠিক কিনা? এজন্য যারা এখন এদিক সেদিক আছেন, এখনই দোয়া করে দিব, মেহরবানি করে সকলে চলে আসুন, আখের মোনাজাতে শরীক হই। আল্লাহ পাক আমাদের সকলকে দোয়ায় শরীক হয়ে, এখান থেকে হতে পারে আমার চোখের এক ফোঁটা পানি, আপনাদের চোখের এক ফোঁটা পানি। আমি মুসাফির, আমার সঙ্গে যারা এসেছেন তারাও মুসাফির। মুসাফির হালতে যদি দোয়া করি, আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না? তার পূর্বে আমি আপনাদের কাছে মাত্র কয়েকটা মিনিট সময় নিব, একটু আলোচনা করব, শুনবেন ইনশাআল্লাহ। সূরা মুদ্দাসসিরের 4 শ্রেণী মানুষ জাহান্নামী আল্লাহ ঘোষণা করেন। কয় শ্রেণী শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 শ্রেণীর পরিচয় তুলে ধরেছেন। আমি পরিচয় দেওয়ার আগে যেখান থেকে পাঠ করেছি ওখান থেকে একটু তর্জমা করে সামনের দিকে ভিতরে ঢুকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহ পাকের প্রিয় বান্দারা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের 38 নম্বর আয়াতে বলেন, বান্দা ও আমার প্রিয় বান্দি, তোমাদের প্রত্যেকের আমলগুলো, তোমাদের প্রত্যেকের কর্মগুলো সব কিছু আমার কাছে সংরক্ষণ আছে। বলুন সুবহানাল্লাহ। কেউ দেখে না, দেখে কে? কেউ জানে না, জানে কে? এখানে বসে আছি, সব দিবেন কে? বাহিরে ঘোরাফেরা করছি, গুনাহ দিবেন তিনি কে? সুতরাং এখানে থাকলে লাভ না লস, দোয়া করলে লাভ না লস, চোখের পানি ঝরালে লাভ না লস, আল্লাহর কাছে চাইলে লাভ না লস, মা বাবার খেদমত করলে লাভ না লস, মানুষের সাথে ভালো ব্যবহার করলে লাভ না লস। আল্লাহ পাক বলেন, তোমরা যা কিছু করো তোমাদের সবগুলো আমি আল্লাহর কাছে সংরক্ষণ আছে,
আল্লাহ পাক বিশেষ করে বলেন, দুনিয়ার বুকে যারা তোমরা বেঈমানি করো, যারা আমি আল্লাহর হুকুমকে নাফরমান করো, যারা আমি আল্লাহর কথা শোনো না, আল্লাহ ডাক দেয়া বলে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, আমার বান্দা শোনো, আসমানের নিচে থাকবা, জমিনের উপরে থাকবা, আর আমার নাফরমানি করবা হতে পারে না। নাফরমানি যদি করতে চাও, আসমানের নিচে থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাও। এখন বলো তো দেখি, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? জমিনের নিচে কবর, কবরের মালিক কে? সবকিছুর মালিক কে? আল্লাহ বলেন, সবকিছুর মালিক আমি আল্লাহ। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। রব ডাক দেয়া বলেন, সম্মানের মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? গাছের পাখিগুলোকে খাওয়াই কে? পানির নিচে যে প্রাণীগুলো আছে, মাছগুলো আছে, ওগুলোকে খাওয়াই কে? সমুদ্রের নিচে যে প্রাণীগুলো আছে, ওগুলোকে খাওয়াই কে? সুতরাং আপনি আমি পারবো না, দেওয়ার মালিক কে? একটু জোরে বলতে হবে, দেওয়ার মালিক কে? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু। সুতরাং আমাদের খাওয়া, রিজিক, কথা বলা, সুস্থ রাখা, নিয়ামত দেওয়া, অক্সিজেন গ্রহণ করা, এগুলো কার দয়া? কার দয়া? আল্লাহর দয়া। আপনি আমি যে অক্সিজেন গ্রহণ করি, শ্বাস নেই, নিঃশ্বাস নেই, এগুলো দিচ্ছেন কে? মানুষ মারা গেলে আর নিঃশ্বাস নিতে পারে? তাহলে মানুষ মারা গেলেও আর তার কোনো দামও থাকে না। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমার পাওয়ার কতক্ষণ? জীবিত আছি। আমি মারা গেলে বয়ান করতে পারবো? আমি মারা গেলে আমার কথা আপনারা শুনবেন? শুনতে পারবেন? আমি সেজদা দিতে পারবো? রুকু করতে পারবো? আমার কোনো কাজ করার ক্ষমতা থাকবে? সুতরাং মৃত্যুর আগে আমাকে কাজ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো জান্নাতের তথা আখিরাতের ক্ষেত। এখানে যে যেমন ফসলের পরিচর্যা করব, যে যেমন কষ্ট করব, এর ফলাফল আমরা মরণের পরে পাইতে থাকবো। জোরে বলুন ঠিক কিনা? এজন্য দুনিয়া থেকেই যেমন জাহান্নামের আসামি হতে হয়, দুনিয়া থেকেই তেমন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষও হওয়া যায়। জোরে বলুন ঠিক কিনা? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ দুনিয়াতে হয়েছে এমন রেকর্ড আছে? আপনাদের জানা আছে? আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 সাহাবী সহ টোটাল 10 জন আশারায়ে মুবাশশিরা যারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাইছে। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়াতে সুমাইয়া জান্নাতের সুসংবাদ পাইছে। জোরে বলুন ঠিক কিনা? জান্নাত দেখতে দেখতে আম্মার ইবনে ইয়াসার দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। বলুন সুবহান। সুতরাং যে আল্লাহ 1500 বছর আগে আম্মার ইবনে ইয়াসারকে জান্নাত দেখাইতে পারছে, ওই আল্লাহ 2025 সালে 26 সালে আর জান্নাত দেখাইতে পারবে না। ওই আল্লাহর ক্ষমতা নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগ নয় ক্ষমতা থেকে চলে গেছে, তাই বই কি আল্লাহ ক্ষমতায় গেছে নাকি? আল্লাহ ক্ষমতা নাই। সুতরাং 2024 থেকে আওয়ামী লীগ বিদায়, এই তার মানে কি আল্লাহ বিদায় হয়েছে? আগামীতে বিএনপি আসুক আর জামাত আসুক আর চরমনায় আসুক আর যেই আসুক, তাহলে যারাই আসুক আগামী দিনের নেতাদেরকে চালাবেন কে? নাকি নেতারা মনে করবে মুই কি হনুরে? জোরে বলুন ঠিক কিনা? পাশ করার আগে সবাই বাড়ি বাড়ি ঘুরে একবারে পায়ে সালাম করে, পাশ করার পরে আবার মুই কি হনুরে, এটাই বাস্তবতা। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু এই স্বপ্ন আর যেন আগামী লিডাররা না দেখে,
আগামী লিডারকে পদস্খলন করতে বাংলার মুমিনের একটু সময় লাগবে না, জোরে বলুন ঠিক কিনা। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে, যাদেরকে আমরা লিডার বানাবো এরা যেন সত্যবাদী হয়, যাদেরকে লিডার বানাবো এরা যেন আমানতদার হয়, যাদেরকে লিডার বানাবো এরা যেন মা বোনের ইজ্জতের সম্মান করে, যাদেরকে লিডার বানাবো এরা যেন মসজিদ মাদ্রাসা টেন্ডারবাজি করে টাকা যেন না খায়, যাদেরকে লিডার বানাবো এরা যেন অজুখানা টয়লেটের এই টেন্ডার যেগুলো আসে এগুলো যেন না খায়। এরকম সৎ মানুষ দেখে আপনি আমানতের হেফাজত করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজনীতি করলাম, ভোট আমানত, আপনি আমি আমানতদার। মুসলমান কখনো আমানতের খেয়ানত করতে পারে না, জোরে বলুন ঠিক কিনা। যদি বিএনপির লোক ভালো হয় দিবেন, জামাতের লোক ভালো হলে দিবেন, চরমনায়ের লোক ভালো হলে দিবেন। আপনি আমানত আপনার কাছে, এটা কেমনে আমানতদারিতা আপনি পালন করবেন সেই দায়িত্বটা আল্লাহ আপনাকেই দিয়ে রেখেছেন। আপনি চাল যেমন ভালোটা খান, কাপড় যেমন ভালোটা পরেন, বিড়ি যেমন এক নাম্বারটাই খান, সিগারেট যেমন ভালোটাই পান করেন, আপনার মাথায় যেমন ভালো টুপিটাই থাকে, পরনে যেমন ভালো লুঙ্গিটা থাকে, টুপি যেমন ভালোটা হয়, আপনার লিডার আপনাকে যে চালাবেন তিনি যেন ভালো হয়, এই চিন্তা আপনাকেই করতে হবে। দায়িত্বটা আপনার, জোরে বলুন ঠিক কিনা। ছেলে আপনার কলিজা আপনার ফেটে যায়, মেয়ে আপনার কলিজা আপনার ফেটে যায়, বাড়ি আপনার ধ্বংস হলে কষ্ট আপনারই হয়, পা আপনার ভেঙে গেলে আপনারই কষ্ট হয়, হাত আপনার ভেঙে গেলে আপনারই কষ্ট হয়, ব্রেন আমার নষ্ট হয়ে গেলে, পাগল হলে আপনারই কষ্ট হবে। আপনার যদি অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় ক্ষতি আপনার হবে। অন্য মানুষ শুধু হাসবে আর বলবে আর একটু আফসোস করবে, কিন্তু চূড়ান্ত ক্ষতি আপনারই হবে, জোরে বলুন ঠিক কিনা। এজন্য আপনার আমানত আপনি রক্ষা করবেন কি করবেন না এই দায়িত্ব আল্লাহ আপনাকেই দিয়ে রেখেছেন, জোরে বলুন ঠিক কিনা। রাগ করলেন? হুজুরকে আমি কি রাজনীতি আলোচনা করলাম? আমি কি জামাতের পক্ষে বললাম? আমি কি হেফাজতের পক্ষে বললাম? আমি কি চরমনায়ের পক্ষে বললাম? আমি কি বিএনপির বিপক্ষে বললাম? সুতরাং বিএনপির মধ্যে 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? আমানতদার আছে না নাই? বিএনপির মধ্যে ভালো মানুষ আছে না নাই? সুতরাং ভালো মানুষ দেখে যারা তার আমানত বুঝতে পারবে সে আমানতের আমরা হেফাজত করবো ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ পাক বলেন শোনো, নাফরমানি করা যাবে না। আপন নাফরমানি যদি করো, আমার আসমানের নিচে থেকে বের হয়ে যাও, জমিনের উপর থেকে বের হয়ে যাও। বের হয়ে যাওয়ার কোনো জায়গা আছে নাকি? আল্লাহ বলেন তোমরা যা কিছু করো, তোমরা যারা বদ আমল করো, এই বদ আমলগুলো কিন্তু আমি আল্লাহর কাছে রেকর্ড করা আছে, সংরক্ষণ করা আছে, বন্ধক রাখা আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন শোনো, তোমাদের ভালো আমল যাররা পরিমাণ, একটা সরিষার দানা পরিমাণ, এটাও আমি আল্লাহর কাছে রেকর্ড করা আছে, ভিডিও করা আছে। কারণ তোমার হাত, তোমার পা, তোমার নাক, তোমার চোখ, তোমার লজ্জাস্থান, তোমার অন্তর, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ বলেন সূরাতু বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা উলাইকা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন? বলবেন তো, একটা ইশারা বুঝতে হবে। জোরে বলুন ঠিক কিনা। আকলমান ইশারা বাসাত, যারা বুদ্ধিমান তারা ইশারায় বোঝে। জোরে বলুন ঠিক কিনা। এজন্য আমরা মাঝে মাঝে যখন তেলাওয়াত হয় সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? রাগ করছেন? আর মাত্র 10টা মিনিট সময় নেব, রাগ করবেন না তো? আয়াত শেষ করেছি, তেলাওয়াত শেষ করে একটু তাফসীর করব, করে শেষ করে দেব। পারবেন তো শুনতে ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন শোনো, তোমার আমলগুলো আমি ভিডিও করে রেখে দিয়েছি, তোমার নেক আমলগুলো আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। নেক আমল যারা যারা হবা
আমি আল্লাহ তোমাকে ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহ বলেন শোনো, তোমরা যারা যারা গুনাহগার আছো, এই গুনাহগারের বদ আমলগুলো আল্লাহ সংরক্ষণ রেখেছে। কিয়ামতের ময়দানে হাত পা নাক অন্তর চক্ষু তোমার লজ্জাস্থান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তুমি ধরা পড়ে যাবা। আল্লাহ বলেন শোনো, ওই দিন যেন কঠিন মুসিবতে পড়তে না হয়, এই জন্য তুমি দুনিয়াতে নেক আমল করো। আল্লাহ বলেন দুনিয়াতে যারা নেক আমল করবে ওরা ডানপন্থী হবে, জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার আগে কিয়ামতের সময় আল্লাহ পাক জান্নাতীদের বলবে তোমরা জান্নাতীদের লাইনে দাঁড়ায় যাও, আর গুনাহগার তোমরা জাহান্নামীদের লাইনে দাঁড়ায় যাও। দুনিয়াতে যারা ভালো কাজ করেছে, যারা নেক আমল করেছে, জান্নাতীদের লাইনে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার আমার পরিচিত মানুষ এখানে আছে না নাই? রুবেল ভাই যেমন আমার পরিচিত, লাবলু ভাই শাবলু ভাই যেমন আমার পরিচিত, ইমাম সাহেব হুজুর যেমন আমার পরিচিত, তেমনি ভাবে এখানে আমার কিছু পরিচিত লোকজন আছে। জোরে বলুন ঠিক কিনা? যখন আমি লাইনে দাঁড়াবো, কিয়ামতের ময়দান যখন দাঁড়া হয়ে যাবে, আপনারা যখন লাইনে জান্নাতীদের কাতারে দাঁড়াবেন, আমি অধম যদি আপনাদের কাছাকাছি যদি জাহান্নামের কাতারে দাঁড়িয়ে যায়, আপনারা আমাকে চিনতে পারবেন কি পারবেন না? আপনারা ওই সময় জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক বলেন আনিল মুজরিমিন জান্নাতিরা ফি জান্নাত ইয়াতাসাআলুন। জান্নাতীরা ওই জাহান্নামদের ডাক দিয়া বলবে আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন। পাপীদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকার। ও দুনিয়ার বর্মিয়াম, ও দুনিয়ার মেম্বার, ও দুনিয়ার চেয়ারম্যান, ও দুনিয়ার ধনবান, ও দুনিয়ার বক্তা, ও দুনিয়ার মুহাদ্দিস, ও দুনিয়ার মুফতি, ও দুনিয়ার মুফাসসির, ও মসজিদের ইমাম, ও মসজিদের খতিব, ও বড় আলোচক, ও বড় বক্তা, তোমার কিশোরগাড়ি ময়দানে তোমার আলোচনা শুনে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমি যদি জাহান্নামের আসামি হয়ে যাই, জাহান্নামের কাতারে যখন দাঁড়িয়ে যাব, আপনাদের মতো কিশোরগাড়ির মুসলমানরা যখন জান্নাতীদের কাতারে দাঁড়িয়ে যাবেন, আপনারা জিজ্ঞাসা করবেন আ মুফতির রুহুল আমিন, তোমার ওয়াজ শুনে আমরা তওবা করেছি, তোমার ওয়াজ শুনে নেক আমল করেছি, তোমার ওয়াজ শুনে গুনাহ ছেড়ে দিয়েছি, তোমার ওয়াজ শুনে জান্নাতি হলাম, তুমি আজকে কেন জাহান্নামীদের কাতারে আসো জানতে চাই। আমাদের তো ব্রেনে কুলায় না, কেন তুমি জাহান্নামে আসো? দুনিয়াতে আপনারা আমরা যারা নামাজ আদায় করি, দেখবেন কিছু কিছু বেনামাজি আছে, বলে নামাজ পড়লে কি হবে, ওর ঈমান ঠিক নাই। জোরে বলুন ঠিক কিনা? বলে সেজদা দিলে কি হবে, অত মানুষের কাতারেই পড়ে না। আবার কিছু মানুষ পড়ে আমি নামাজ না পড়লো আমার ঈমান ঠিক আছে, এরকম কথা বলে কে বলে না? রাসূল বলেন মান তারাকা সালাতা, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিল কুফরি করলো। আল্লাহ রাসূল বলেন আল মুমিনু ওয়াল কাফিরু বাইনা তারকুস সালাত, নামাজ এবং কাফেরের পরিচয় হলো, পার্থক্য হলো যে নামাজ পড়বে সে মুমিন, আর যে নামাজ পড়বে না সে কাফের। বুঝে থাকলে বলুন তো দেখি, যে নামাজ পড়ে না, মুখেও দাড়ি নাই, হক্কায় টান দেয়, বিড়ি সারাদিন খায়, সিগারেটের টান দেয়, গাঁজা খায়, ইয়াবা খায়, বড়ি খায়, ফেন্সিডিলে মুখ লাগায়, আবার হুজুর দেখলে নাক সেটকায়, মুরব্বীদের বেয়াদবিমূলক কথা বলে, দাড়িওয়ালাদের টিটকারি করে, মুরব্বীদের অসম্মান করে, বেয়াদবি করে, এরা আবার বলেন নামাজ না পড়ি ঈমান ঠিক আছে। বলেন তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
আল্লাহ বলেন মুমিন শোনো, পরহেজগার হও, মুত্তাকি হও, আমি আল্লাহকে ভয় করো। টেন্ডারবাজের সাথে থেকে ভয় করতে পারবা না, সন্ত্রাসের সাথে থেকে ভয় করতে পারবা না, গুলি যে করে তার সাথে থেকে ভয় করতে পারবা না, যে গাঞ্জা খায় ওর সাথে থেকে ভয় করতে পারবা না, যে মদ খায় ওর সাথে থাকলে নামাজও করতে পারবা না, যে ইয়াবা খায় ওর সাথে থাকলে দাড়িও রাখতে পারবা না, যে মানুষের জমির আল ঠেলা ওর সাথে থাকলে তাহাজ্জুদ করতে পারবা না, যে ছোট ভাইয়ের হক নষ্ট করে ওর সাথে থাকলে তুমি মাদ্রাসায় দিতে পারবা না, যে ছোট বোনের হক নষ্ট করে জমি জমা ঠিক মতো দেয় না ওর সাথে থাকলে এতিম বাচ্চাকে সাহায্য করতে পারবা না, যে নাকি খারাপ আচরণ করে ওর সাথে থাকলে কোনোদিন ভালো মানুষ হতে পারবা না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ভালো যদি হইতে চাও ভালো মানুষের সাথে থাকো, সত্যবাদীদের সাথে চলো। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ আমার ডাক দিয়া বলে, ভালো যদি হইতে চাও খারাপ মানুষের সাথে থাকা যাবে না। জোরে বলুন ঠিক কি না? আল্লাহ পাক ডাক দিয়া বলে, সত্যবাদীর সাথে থাকো। ওই সময় যখন আপনারা জান্নাত থেকে আপনারা জিজ্ঞেস করবে, ও হুজুর কেন আপনি জাহান্নামের আসামি হলেন? আল্লাহ জবান খুলে দেবে, ওই সময় আমি জাহান্নামের আসামি হওয়ার পরে আমি চিৎকার দিয়া চোখ দিয়ে পানি ঝরাবো আর আপনাদের কাছে ডাক দিয়ে বলবো, ওগো কেশরগাড়ির মুসলমান, ওগো আল্লাহওয়ালা ও বুজুর্গ দিনদারেরা, আমি দুনিয়াতে নামাজের ওয়াজ করেছি বটে, আমি দুনিয়াতে তাহাজ্জুদের কথা বলেছি বটে, আমি নিজে নামাজ পড়ি নাই, আমি নিজে আমল ঠিক মতো করে নাই। নামাজ যদিও পড়েছি, নামাজটা মানুষকে দেখানোর জন্য করেছি, নামাজটা আল্লাহর জন্য হয় নাই। রব্বে কারীম ডাক দেয়া বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ ডাক দেয়া বলেন, ওই নামাজি নয় যাদের নামাজ শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য হয়, যাদের নামাজ আমি আল্লাহর কুদরতি কদমে হয় না, যাদের সেজদা আমি আল্লাহর জন্য হয় না। রাসূল বলেন, আমার উম্মত শোনো, যখন তুমি জমিনে সেজদা দাও, যখন তুমি মাটিতে সেজদা দাও, যখন তুমি মসজিদে সেজদা দাও, যখন তুমি প্লাস্টারের উপর সেজদা দাও, যখন তুমি সিমেন্টের উপর সেজদা দাও, যখন তুমি টাইলসের উপর সেজদা দাও, যখন তুমি জায়নামাজের সেজদা দাও, রাসূল বলেন দুনিয়ার কোথাও তুমি সেজদা দাও না, ওই সেজদা দাও আমার আল্লাহর পায়ে, তুমি জানো না। রব ডাক দিয়ে বলে, মুমিন বান্দা শোনো, তোমার সেজদা আমি গ্রহণ করি। তুমি দুনিয়াতে যখন নামাজ পড়বা আমি আল্লাহর জন্যই করবা, আর কারোর জন্য নামাজ তুমি করতে পারবা না। আল্লাহ আমার ডাক দেয়া বলে, মুমিন বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে সুযোগ দিলাম নামাজ পড়ো, এই নামাজ কিন্তু মরণের পরে আর কোনোদিন তুমি পড়তে পারবা না। সুতরাং আল্লাহর প্রিয় বান্দারা, আপনার মতো আমার মতো গুনাহগার যদি জান্নাতি হয়, আমরা তখন
জাহান্নামী যদি হয়ে যায় আল্লাহ মাফ করুন, আমি তখন ডাক দিয়ে বলবো, ও কিশোরগাড়ি কামার পাড়ার মুসলমান, আমার নামাজ ঠিক মতো নামাজ হয় নাই, 2 রাকাত নামাজ পড়তে আমার 1 মিনিটও লাগে নাই। যখন মাহফিলে নামাজ পড়তে গেছি তখন এমন লম্বা সেজদা দিয়েছি, মানুষ যাতে বলে এই হুজুর বলো আল্লাহওয়ালা হুজুর বড় ভালো আলেম। এই জন্য 2 রাকাত নামাজে 10 মিনিট লাগিয়েছি। 4 রাকাত নামাজ যখন একা একা ঘরে পড়েছি 2 মিনিটও লাগে নাই। জোরে বলুন ঠিক কিনা? এরকম নামাজে এখন আমাদের কিশোরগাড়ি কামারপাড়া আছে কি না? আছে? এরকম নামাজে আছে? আল্লাহ রাসূল বলেন এরকম নামাজে নামাজ হবে না, ওই নামাজ ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছাবে। বলেন না আল্লাহর কাছে পৌঁছাবে না। এই জন্য আল্লাহ বলেন, জাহান্নামীরা ডাক দেয়া বলেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। এই জন্য আল্লাহর বান্দারা নামাজ পড়তে হবে কি হবে না? আমাদেরকে নামাজ যদি আদায় করতে হয়, যে কয়টা সেজদা দিব আল্লাহকে খুশি করার জন্য দেব, নির্বাচনকে সামনে রেখে বিনা ওযুতে নামাজ পড়া যাবে। নির্বাচনের জন্য 2 রাকাতের জায়গায় 4 রাকাত বেশি বেশি মানুষ দেখানোর জন্য মাগরিবের নামাজ 3 রাকাত ছুটে গিয়া 5 রাকাত পড়া যাবে না। সুতরাং আমার প্রিয় আল্লাহর বান্দারা, মনে রাখতে হবে নামাজের হুকুম আল্লাহর রাসূল বলেছেন ওইভাবে আদায় করতে হবে। এই জন্য কারা কারা পারবো, যতদিন আল্লাহকে ডাকব, আল্লাহকে ছাড়া আর কারো কাছে চাইব না, কারা কারা পারবো হাতটা জায়গা? আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলছে আমিন। আল্লাহর প্রিয় বান্দারা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, প্রথম শ্রেণীর হলো যারা বেনামাজি হবে, আবার এমনও নামাজি হবে যাদের নামাজটা আল্লাহর খুশির জন্য হয় না, আল্লাহকে দেখানোর জন্য হয় না। দাড়ি রেখেছি নামাজ না পড়লে কেমন হয়, মেয়েকে বিয়ে দিয়েছে নামাজ না পড়লে কেমন হয়, মেম্বার চেয়ারম্যান এমপিতে দাঁড়িয়েছে নামাজ না পড়লে কেমন হয়। এলাকার ভালো মানুষ সাজার জন্য, আল্লাহর খুশির জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নামাজ আল্লাহর দরবারে পৌঁছবে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য কারা কারা পারবো 2টা সেজদাও যদি দেই আর নামাজ ছাড়বো না, হুঁশ থাকা পর্যন্ত আল্লাহর হুকুম আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব, নামাজ বাদ দিব না, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে সেজদা দিব। কারা কারা জীবন থাকতে এই নিয়ত করব, আল্লাহ যেন নিয়ত করে মরার তৌফিক দান করেন। হাতটা জায়গা আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলছি আমিন। এই ওয়াদা করলেন নামাজ আদায় করবেন আল্লাহর জন্য, ওয়াদা করলেন চেষ্টা করবেন যতদিন বাঁচবেন নামাজ পড়বেন। জোরে বলুন ঠিক কিনা? হঠাৎ আমার মরণ হতে পারে কি পারে না। এ আল্লাহর বান্দারা, এজন্য নিয়ত বড় দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সুযোগ দিয়েছেন, এই সুযোগটা যেন হেলায় কেলায় পার না করি। জীবন কিন্তু আমাদের থাকবে না। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, আপনার মতো আমার মতো মানুষ যারা দুনিয়াতে ছিল, আমার চাইতে বয়সে কম, আপনার চাইতে বয়সে কম, আপনার চাইতে ছেলের বয়সী বয়স, আপনার
নাতির বয়সে বয়স, এইরকম মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে কি হয় নাই? এই জীবনের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন বান্দা শোনো, মৃত্যু হবে তোমার, কেউ বাঁচবা না, আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার আসামি হবে তারা, জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে, সাকার নামক জাহান্নামে তারা থাকবে, তারা কষ্টদায়ক জাহান্নামে থাকবে। যারা নামাজ আদায় করবে না, যারা বেনামাজি হবে, আর যাদের নামাজটা আল্লাহর জন্য হবে না। অপর্দার অন্তরালের মা, নিয়ত করুন আজকের পর থেকে নামাজ আপনি ছাড়বেন না। ওগো মা, আপনি যদি নামাজ পড়েন, আই ক্যান চ্যালেঞ্জ, আপনি যদি চাই নামাজে সেজদা দেন, আপনি যদি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আপনার ছেলে ইনশাআল্লাহ বিপদে যাবে না। আল্লাহ পাকের বান্দারা 2 নাম্বার, দ্বিতীয় শ্রেণী মানুষদেরকে, জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞেস করবে, কেন তোমরা জাহান্নামের আসামি? আমরা আল্লাহ না করুক, আমি যদি জাহান্নামে যাই, আমি কাতার থেকে ডাক দিয়া বলবো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ পাকের বান্দারা জাহান্নামের কাতার থেকে আমি চিৎকার দিয়ে বলবো, শুনুন কেশরগাড়ির মুসলমান, আমার উপর দায়িত্ব ছিল এতিমখানা মাদ্রাসা, আমার কাছে মিসকিনরা ছিল, আমার কাছে গরিব অসহায় ছিল, আমার ভাতিজাটা এতিম, আমার আরেক পার্শ্ববর্তী এলাকায় একটা মিসকিন মানুষ আছে, আমার উপর দায়িত্ব ছিল নিজের ছোট ভাই, নিজের ছোট বোনের, আমার অসহায় চাচা, অসহায় ভাতিজার, অসহায় মানুষগুলোর দায়িত্ব আমার মাথায় ছিল। কিন্তু আমি এতিমদের মাল খাইছি, এতিমদের মিসকিনদের মাল খাইছি, তাদের মাল দেই নাই। আল্লাহ নারাজ হইছে, খুশি হইতে পারেন নাই, জান্নাত আমার তকদিরে নসিব হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আপনি আমি জাহান্নাম থেকে চিৎকার দিয়া বলবো, আমি আমার ভাতিজা এতিম ছিল, আমার ভাতিজি এতিম ছিল, আমার ছোট ভাই এতিম ছিল, মিসকিন ছিল, এতিমের মালগুলো ভক্ষণ করেছি, মিসকিনের মালগুলো ভক্ষণ করেছি। আল্লাহ বলেন আল্লাহ বলেন খবরদার কোন মিসকিনকে ধমক দেবে না, খবরদার কোন এতিমকে কোনদিন গালা ধাক্কা দেবে না। রাসূল আমার বলে, আমার দয়া রাসূল বলে, আমি নবীজি এতিম ছিলাম, এতিমের কোনদিন গলা ধাক্কা দিও না, কোনদিন এতিমের মালগুলো ভক্ষণ করিও না। এই দুনিয়া বেশি দিন চলবে না, এই দুনিয়াতে আপনি আমি থাকতে পারবো না, এই দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা না। এই দুনিয়ার পরে আর একটা জীবন আছে, যে জীবন হবে জান্নাতি জীবন, যে কবর হবে প্রথম মঞ্জিল, আখিরাত হবে আমাদের আসল জায়গা, জান্নাত হবে ঠিকানা। জোরে বলুন ঠিক কিনা? কেশরগাড়ি কামার পাড়ার মুসলমান, এতিমদেরকে এজন্য খালা ধাক্কা দেওয়া যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, বোনের হক নষ্ট করা যাবে না, ভাতিজার হক নষ্ট করা যাবে না, মানুষের আইন ঠেলা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। মনে রাখবেন, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন। আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা ইয়াগফিরু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহ যাকে ইচ্ছা শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করব। কিন্তু রাসূল বলে খবরদার, বান্দার হক যদি কেউ নষ্ট করে ফেলো, আল্লাহ কিন্তু মাফ তোমায় করবে না। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা, এতিম যদি ভাতিজা হয়, অসহায় যদি ভাই হয়, মিসকিন দুর্বল যদি নিজের আত্মীয় স্বজন হয়, খবরদার সম্পদ কিন্তু আপনার সাথে যাবে না। আপনি 3.5 হাত জায়গা পাবেন, এর চাইতে বেশি না। আপনার পরনে দামি কাপড় ছিল থাকবে না, আপনার পরনে যা কিছু ছিল কিছুই থাকবে না। আল্লাহ পাকের ফজলে জামাগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে ব্লেড দিয়ে কাটা হবে। আপনাকে গোসল করায়া মার্কিনে কাপড় হজ যদি করে থাকেন, ওই হজের কাপড় ছাড়া আর কাপড় আপনাকে দিবে না। এজন্য আল্লাহর বান্দারা, আপনাদের মনে রাখতে হবে, আপনি আমি আমরা দুনিয়াতে থাকবো না। এই জন্য আমরা ভাইয়ের হক নষ্ট করব না, বোনের হক নষ্ট করব না, ভাতিজা ভাগনার হক নষ্ট করব না, মানুষের আল ঠেলবো না, কাউকে থাপ্পড় দিয়ে টাকা নেব না, আমরা মাথায় পিস্তল টেনে টাকা নেব না, সাদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, আমরা গাঞ্জার ব্যবসা করে টাকা কামাই করব না, ইয়াবার ব্যবসা করে টাকা কামাই করব না, জুয়া খেলে টাকা কামাই করব না, অবৈধ পয়সায় সম্পদ কিন্তু থাকবে না। এই কবর কিন্তু তোমায় ছাড়বে না। এই কবর বড় কঠিন জায়গা, ওই কবর হবে তোমার জন্য জাহান্নামের আখড়া, জাহান্নামের আস্তানা। ওই কবরে কেউ তোমার সাথে হবে না। বন্ধ করব না চালাবো? চলবে না, বন্ধ করে দিন। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা দুনিয়াতে এতিমের মাল ভক্ষণ করবা, কিয়ামতের ময়দানে কারো সম্পদ যদি জোর করে 1 বিঘা পরিমাণ, আধা হাত পরিমাণ যদি দখল করে রাখো, রাসূল বলেন কিয়ামতের ময়দানে 7 স্তবক জমিন তোমার জিহ্বার সাথে লটকায়া দেওয়া হবে। ওই সময় কিন্তু কোন ছাড় তুমি পাইবা না। ওই সময় কেউ থাকবে? আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে? ওই সম্পদ আমার বিপদ হবে। জোরে বলুন ঠিক কিনা? এর জন্য আজকের পর থেকে নিয়ত করব, 2 নাম্বার, এতিম মিসকিন অর্থাৎ মানুষের হক নষ্ট করব না, মা বাবার হক নষ্ট করব না। মা সম্মান পাওয়ার মানুষ, মা খেদমত পাওয়ার মানুষ, ওই মাকে কোনোদিন কষ্ট দেব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন আমার ইবাদত প্রথম হক। 2 নাম্বার হক হলো বান্দার হক। যত হক আছে সর্বপ্রথম হক হলো তোমার মা বাবা যদি বেঁচে থাকে, পৃথিবীর সবচাইতে বড় পীর বড় ওলি হলো তোমার মা, তোমার বাবা। তার খেদমত আগে করো, এরপরে তোমার পীর, তোমার হুজুর, তোমার মহব্বতী যারা থাকবে তাদের খেদমত পরে। জোরে বলুন ঠিক? মা বাবাকে লাঠি দেন, মা বাবাকে খাবার দেন না। আর নেতার পিছনে প্রতিদিন 3000, 4000, 2000 টাকা খরচ করেন। পীরের বাড়িতে, আমার বাড়িতে মনে করেন একবারে পোলাও, কোরমা, রোস্ট, বিরিয়ানি সব নিয়ে গেলেন, আর আপেল কমলা সব দিলেন, আর মাকে আপনি সময়ও পান না। মাস শেষে, বছর শেষে একটা টুকরা আঙ্গুরের আপনি কিনে খাওয়াইতে পারেন না। একটা বেদানার আনারের একটা দানা আপনার মায়ের পেটে আপনি দিতে পারেন না। আপনি তো সন্তান না, আপনি সন্তান নামে জালেম। জুড়ে বলুন ঠিক? আজ মায়েরা কত কষ্ট লালন পালন করেছে, অথচ সেই মায়ের কষ্ট আমরা বুঝি না। জুড়ে বলুন ঠিক? একটু বলবো, সামনের দিকে যাব, ওই মা কেমন কষ্ট করেছেন একটু শুনবেন। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন।
চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ফিসালুহু ফি আমাইন, আল্লাহ বলেন শোনো, দুনিয়াতে মা বাবার খেদমত তুমি করো, কারণ তুমি জানো না তোমার মা কত কষ্ট তোমাকে নিয়ে করেছে। 10টা মাস গর্ভে ধারণ করেছে। যখন তোমার বয়স মায়ের পেটে 7 মাস হয়ে যায়, 8 মাস হয়ে যায়, তোমার মা কিন্তু আগের মতো খাবার খাইতে পারে নাই, তোমার মা আগের মতো আর চলতে পারে নাই, হাঁটতে পারে নাই, বসতেও পারে নাই, শুইলেও ঘুমাইতে পারে নাই। মাঝে মাঝে তুমি পা দিয়ে এমন ভাবে আঘাত করো, এমন ভাবে লাথি দাও, এমন ভাবে মাথা দিয়ে গোথা দাও, মায়ের চোখে কোনো ঘুম তখন থাকে না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন শোনো, যে মাকে তুমি কষ্ট দাও, শোনো তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সে থাকবে না। তোমাকে কষ্ট করে বুকের মধ্যে আগলে রাখার আগে পেটের মধ্যে যখন আল্লাহর হুকুমে রেখে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মা যখন খাবার লোকমা খানা মুখে নেবে, তুমি ওই সময় লাথি দিয়েছো, বিছানায় গিয়ে বালিশের সঙ্গে মাথাটা লাগায়া ডুকরে ডুকরে কাঁদে। আমাদের বাবা গিয়া বলে ও আব্দুল্লাহর মা, কেন তুমি কাঁদো, কেন ভাত খাইতে পারলা না, কেন তুমি ঘুমাইতেছো না, বিছানায় কেন মাথা লাগিয়ে দিয়েছ? এবার আমাদের মা ডাক দিয়া বলে স্বামী গো, আমার সন্তান পেটের মধ্যে লাথি দিয়েছে, ঘুম তো আমার আসে না। আল্লাহ পাক বলেন শোনো, তোমাকে যখন মা জন্ম দেয় এত কষ্ট হয়। রাসূল বলেন প্রত্যেক মা জিহাদের ময়দানে ওই সময়ে যায়, যেই সময়ে মারা সন্তান জন্মগ্রহণ করায়, সন্তানকে প্রসব করে। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটি সন্তানকে জন্ম দেওয়ার সময় প্রতিটি মা জিহাদের ময়দানে যাওয়ার মতো এরকম অবস্থা হয়ে যায়। প্রতিটি মা যখন সন্তান জন্ম দেয়, আজকে না হয় সিজারের যুগ এসেছে, হুজুর যখন জন্মগ্রহণ করেছেন ওই সময় সিজার ছিল না, আমি যখন জন্মগ্রহণ করেছি তেমন সিজার ছিল না। আজকে থেকে 30 বছর আগে বাংলাদেশে ব্যাপক সিজার ছিল না, জোরে বলুন ঠিক কি না? তবে সিজার যদি করতে হয় এটাও দোষের কিছু না। খবরদার নরমালে বাচ্চা নিতে গিয়া বাচ্চার যেন মায়ের যেন ক্ষতি না হয় খেয়াল রাখবেন, জোরে বলুন ঠিক কি না? এজন্য বর্তমানে যেহেতু খাবারে ফরমালিন, ঔষধের মধ্যে শুধু ফরমালিন, মেডিসিনের মধ্যে খারাপ কিছু থাকে, ফলমূলের মধ্যে ফরমালিন থাকে, ভাত খাইতেছে তার মধ্যে সার আটা থাকে, জোরে বলুন ঠিক কি না? এই জন্য সন্তান যখন মা জন্ম দেওয়ার জন্য পেটে নেয়, ওই মা কিন্তু ফার্টিলাইজার হওয়ার কারণে অসুস্থ হয়ে পারে। জিদ করে অগত্যে বসে আপনি এমন কিছু করবেন না যাতে সন্তান জন্ম দিতে গিয়ে মাটার মৃত্যু হয়, এরকম ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না ইনশাআল্লাহ। যদি পেইন হয়, কষ্ট হয়, ক্লিনিকে নেবেন, সদরে নেবেন, যেখানে ভালো কিছু পাওয়া যায় সেখানে নেবেন। নর্মালে হলে আলহামদুলিল্লাহ, নর্মালে যদি একান্ত না হয় চেষ্টা করবেন পুরুষ দ্বারা নয়, কোনো মহিলা গাইনি ডাক্তার থাকলে তাদের কাছ থেকে চেষ্টা করবেন, যাতে করে মেয়েটা হোক আর ছেলেটা হোক, যাতে করে সন্তান দুনিয়াতে আসে সিজারের মাধ্যমে যদি হয় সেটা যেন মহিলা ডাক্তারের মাধ্যমে হয়, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন শোনো, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে সন্তান যখন মা দেয়, জন্মগ্রহণ করায়, প্রসব যন্ত্রণায় মা ছটফট করতে থাকে। রাসূল বলেন প্রতিটি মা যেন জিহাদের ময়দানে ওই সময় শরীক হয়ে যায়। কিছু মা দুনিয়াতে সম্মান সন্তানকে জন্ম দিতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আবার কিছু মানুষ দুনিয়াতে, কিছু মা বেঁচে থাকে। আল্লাহ রাসূল ধরেন যারা বেঁচে থাকে তারা গাজীর সওয়াব পায়, আর যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এরা শহীদ হয়ে যায়। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে মা যখন প্রসব যন্ত্রণায় ছটফট করে
প্রত্যেক মায়ের জরায়ুতে 7টা পর্দা থাকে। কয়টা পর্দা? 7টা পর্দা থাকে। সন্তানের পায়ের আঘাতে, মাথার আঘাতে এই পর্দাগুলো টাস 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 করে ফেটে যায়। মা কথা বলতে পারে না, চোখ দিয়ে দর দর করে শুধু পানি ঝরায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে মায়ের মধ্যে শক্তি দিয়া দেয়। মা পাশে বসে থাকা চাচির হাতখানা জাপটে ধরে, পাশে বসে থাকা শাশুড়ি খালা যারাই থাকে তাদের হাতটা চেপে ধরে বলে, ওগো চাচি, আমি বুঝি আর বাঁচব না। মা জন্ম দিয়ে শহীদ হয়ে যায়। অনেক মা বেঁচে থাকে, গাজীর সওয়াব পায়। এই সন্তানকে আল্লাহ বলেন, ওয়াফিসালুহু ফি আমাইন, তোমাকে তোমার মা 2টা বছরে কমপক্ষে 27 মণ দুধ পান করায়। ওই মা কোনোদিন দুধের দাম তোমার কাছে কোনোদিন চাই না। সন্তান, তুমি যত চেষ্টা করো, 1 ফোঁটা দুধের ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবা না। শোধ করা যাবে? এই জন্য কবি বলেন, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপস বানাইলে মায়ের ঋণ শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে বলুন ঠিক কিনা? এজন্য যুবক, ওই মা কোনোদিন আমাদের কাছে কিছু চায় না। আজকের যুবকরা যদি 3 জন সন্তান আমরা হয়, মা যদি বেঁচে থাকে, তাহলে মা বাবাকে খাওয়ানোর হাঁটলে তুমি জান্নাত বন্ধু কিন্তু পাইবা না। ঠিক বললাম না ভুল বলি? সুতরাং দুনিয়াটা আমাদের জবানের গ্যারান্টি, লজ্জাস্থানের গ্যারান্টি, তথা আমাদের দ্বারা যারা মানুষের ক্ষতি না হয়, মানুষরা যেন উপকৃত হয়। এজন্য গীবত, শিকায়েত, সমালোচনা, চগলখুরি, অপবাদ, মানুষকে মিথ্যা তহমত দেওয়া, এগুলো তো আমাদের জিহ্বা জবান দিয়ে হয়। জোরে বলুন ঠিক কিনা? এই জবানকে হেফাজত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এখানে আমাদের চরিত্র ঠিক করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? যার চরিত্র ভালো, আল্লাহ রাসূল বলেন সে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি নিজে জান্নাতের গ্যারান্টি দিলাম। যে জবানের গ্যারান্টি আমার কাছে দিবে, যে লজ্জাস্থানের গ্যারান্টি আমার কাছে দিবে। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, যার মুখ ঠিক আর তলপেট ঠিক, তার সব ঠিক। জোরে বলুন ঠিক কিনা? এজন্য যার জবান ঠিক আর যার লজ্জাস্থান ঠিক, সে খাঁটি মুসলমান, খাঁটি মানুষ, ভালো মানুষ। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা যুবক, বৃদ্ধ, যুবতী, বৃদ্ধা মা, যারাই আমরা আছি, ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা কোনোদিন চোখ দ্বারা গুনাহ করব না, আমরা কোনোদিন জবান দ্বারা গুনাহ করব না, আমরা কোনোদিন লজ্জাস্থান দ্বারা গুনাহ করব না। অর্থাৎ আমরা গালিগালাজও করব না, আমরা লজ্জাস্থান হেফাজত রাখবো। ইনশাআল্লাহ আমরা কটু বাক্য বলবো না, আমরা মুখ খারাপ অশ্লীল ভাষায় কথা বলবো না। পারলে মানুষের উপকার করব, না পারলে ক্ষতি করব না। এই নিয়তটা কারা কারা করতে পারি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পারবো তো ইনশাআল্লাহ? এই লজ্জাস্থানের হেফাজত করেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরমা সুন্দরী জুলাইখা অফার দিয়েছিল, কিন্তু তিনি গ্রহণ করেন নাই। জোরে বলুন ঠিক কিনা? 7টি দরজা টাস টাস করে খুলে দিয়েছিলেন কে? হেফাজত করেছেন কে? নিয়ত করেছেন কে? ওটাও আল্লাহ। নিয়ত করছে ইউসুফ। নিয়ত করছে কে? ইউসুফ। সুতরাং সাহায্য করবেন কে? হেফাজত করবেন কে? সুতরাং যখন আল্লাহ হেফাজত করবেন, এজন্য নিয়ত করতে হবে
হিম্মত করতে হবে আল্লাহকে না আমাদেরকে। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা হিম্মত করতে পারি না ইনশাআল্লাহ। বেশি দিন আগের কথা নয়, লজ্জাস্থান হেফাজত করা, আল্লাহকে ভয় করা অন্যতম একটা দামি কাজ, অনেক সওয়াব পেয়েছিলেন। এরকম একটা ছোট্ট ঘটনা, আমার ঘড়ি কি নষ্ট হয়েছে নাকি? 12:30 বেজেছে, ঘড়ি ঠিক আছে? আপনারা ঠিক আছেন তো? শেষ করে দোয়া করে দেই। জি শেষ করা বলা, ফজরের নামাজ আছে। জি সকলে বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে আমরা সূরা কিরাত পাঠ করতে থাকি, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়ায় শরীক হওয়ার জন্য সকলে চলে আসি ইনশাআল্লাহ। বাকি 4টা জাহান্নামীদের 4 শ্রেণীর খারাপ মানুষ বদ অভ্যাসের কারণে জাহান্নামের আসামি হবে। এর মধ্যে 3টা বলে ফেললাম। একটা বেনামাজি, অর্থাৎ যারা নামাজ আল্লাহর জন্য হয় না। 2 নম্বর যারা এতিম মিসকিনের মাল ভোগ করে, অর্থাৎ বান্দার হক যারা নষ্ট করে। 1 নম্বর আল্লাহর হক যারা নষ্ট করে, 2 নম্বর বান্দার হক যারা নষ্ট করে। 3 নম্বর এসে বললাম যারা আজগবি গল্প করে বেড়ায়, গালিগালাজ করে, মুখ ঠিক রাখতে পারে না, অর্থাৎ যাদের চরিত্র ঠিক নাই। পরিষ্কার কথা, যাদের আল্লাহর 1 নম্বর আল্লাহর হক নষ্ট করে যারা, অর্থাৎ যারা বেনামাজি। 2 নম্বর বান্দার হক নষ্ট করে যারা, অর্থাৎ ভাই ভাতিজা বোন এতিম মিসকিনের হক যারা নষ্ট করে। 3 নম্বর যারা চরিত্র নষ্ট হয়ে যায় যাদের। একটা ইংরেজিতে প্রবাদ বাক্য আছে, একটা গল্প কথা আছে, মানি লস্ট ইজ নাথিং লস্ট, হেলথ লস্ট ইজ সামথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং লস্ট। যদি কারো সম্পদ চলে যায় কিছুই গেল না, আবার ফেরত পাবে, কিছুই হারাই নাই। যদি কারো স্বাস্থ্য চলে যায়, অসুস্থ হয়ে পড়ে, তাহলে আবার তার যেন কিঞ্চিত পরিমাণ লস হলো, ক্ষতি হলো। কিন্তু যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, এই চরিত্র যদি নষ্ট কারো হয়ে যায়, সে তার সবকিছু হারিয়ে ফেললো। বলুন নাউযুবিল্লাহ। এজন্য রাসূল বলেছেন যারা হুসনে খুলিকা নেই, যার চরিত্র ভালো নাই, তার ঈমানই নাই। নাউযুবিল্লাহ বলি। এজন্য চরিত্র ভালো করার দরকার আছে না নাই? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মালিক ওগো অসহায়ের মালিক, রাত্র যত গভীর হয় তোমার রহমতের দরজা তখন খোলা হয়। ওগো আসমানের মালিক আল্লাহ, ওগো জমিনের মালিক আল্লাহ, আমরা তোমায় ডাকি, তুমি কেন শোনো না? ওগো মালিক, আমরা জানি তুমি ছাড়া কেউ নাই মোদের রব্বানা। তওবা করছি মাওলা, আর গুনাহ মোরা করব না। তুমি যদি মাফ না করো মোদের, মোরা বলা যাইব মাওলা করদারে। যত গুনাহ করেছি আমরা মাওলা রে, মাফ
ময়দানের দিকে দেখে দেখো ও মালিক, কত মাহারা, কত বাবা হারা, অসহায় সন্তানদের হাত তুললাম। হাফেজে কোরআন আলেম হক্কানি রব্বানি ও আল্লাহ, মাদ্রাসার তোলাবা ফজালা, খানায় কাবার মেহমান, আল্লাহ হাজির সাহেবদের নিয়ামত, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি মাত্র কয়েকদিন আগে তোমার খানায় কাবার গিলাফ ধরে তওবা করে এসেছেন। আল্লাহ দরগর করে চোখের পানি ঝরিয়েছে, সাফা মারোয়া সাই করিয়েছে। আল্লাহ আল্লাহ ওগো মালিক, তোমার ঘরের মেহমানের মহব্বতে আমার দাড়ি পাকা বাবজান, এলাকার যুবক, পর্দার অন্তরের মা বোনদের ওসিলায় আমার বাবজানদের, মাদের, বোনদের, ভাইদের দোয়া তুমি ফেরত দিও না। আল্লাহ তুমি কবুল করো, আমাদের লাথি তুমি দিও না। তুমি যদি লাথি দাও, তুমি যদি ফিরাইয়া দাও, কেউ মোদের মাফ করবে না। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের প্রত্যেকের জনম দুঃখিনী মা, দরদের আব্বা, যারা কবর থেকে চিৎকার দেয়, ও ছেলেরে, ও মেরে, দুনিয়ায় ফেলে আসা কোন টাকা পয়সা, মান সম্মান, ইজ্জত সম্পদের ভাগ চাই না। তোর জনম দুঃখে নেওয়া দরদের আব্বা, অন্ধকার কবরে বড় অসহায়, দুফোঁটা চোখের পানি, একটু দোয়া, একটু তেলাওয়াত ভিক্ষা দে, আমি কবরে রাজা সইতে পারি না। তোমার রাসূল বলে, সন্তান যখন চোখের পানি ঝরায়, হাত দুখানা তুলে ওই হাত নামানোর আগে, চোখের পানি গাল বেয়ে পড়ার আগে, তুমি আল্লাহ মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মাকে তুমি, বাবাকে তুমি আযাব দিও না। ও আল্লাহ, ওই মা মানুষের বাড়িতে কাজ করিয়া কদু বেচা টাকা দিয়া, ডিম বেচা টাকা দিয়া, নিজে ভাতের মার খাইয়া, নিজে ভাতের পানি ফেনা খাইয়া আমাদের খাইয়েছে। আল্লাহ এক বেলা খাইছে, দুই বেলা খায় নাই। কোদাল চালাইছে বাবা, লাঙ্গল জমিতে চষেছে আল্লাহ, কোমরে গামছা বেঁধেছে, দুপুরে খাইছে, সকাল রাত খাইতে পারে নাই। ভালো জামা লুঙ্গি পাঞ্জাবি বাবা কোনদিন জীবনে পরে নাই। এমন আমার বাবা গেছে কবরে, ওই বাবা
আর দেখব না তাদের নজরে। এই চোখ দিয়ে কোনোদিন বাবাকে আর দেখতে পারবো না, কোনোদিন আর মাকে জড়ায় ধরতে পারবো না, আর কপালে চুমু দিতে পারবো না, বাবাকে কোনোদিন টুপি পাঞ্জাবি লুঙ্গি কিনে দিতে পারবো না। ও আল্লাহ, এই বেস্তি ময়দানকে কবুল করে না। ও আল্লাহ, আমার বাপজান ভাইজানদেরকে কবুল করে নাও। আমার কত মা বোন হাত তুলেছে, ওই মা বোনদের কলিজার টুকরা সন্তানদের কবুল করে নাও। আল্লাহ, আমাদের সন্তানদেরকে কবুল করে নাও। আমার মা বোনরা যারা হাত তুলেছেন, তাদের প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, অনেকে অসুস্থ আছেন, সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, মসজিদকে তোমার কাছে সফরদ করে দিলাম। আল্লাহ, তোমার ঘরকে কেমনে তুমি প্রতিষ্ঠিত করবা, কেমনে তুমি সুন্দর করবা, কেমনে মুসল্লি বানায়া দিবা, কেমনে কোরআনের খাদেম বানাবা, আল্লাহ কেমনে মসজিদ আদায় আবাদ করাবা, এর জিম্মাদারি তোমার কাছে দিলাম। টাকার প্রয়োজন ব্যবস্থা করো, টিনের প্রয়োজন ব্যবস্থা করো, সিমেন্টের প্রয়োজন ব্যবস্থা করো, মুসল্লির প্রয়োজন ব্যবস্থা করো, ইমাম খতিবের প্রয়োজন হলে ব্যবস্থা করিও। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ সমস্ত দায়িত্বশীলদেরকে কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ আমন্ত্রিত অতিথি সহ সকল আলোচক, সকল আয়োজক, আল্লাহ সকল শ্রোতা মণ্ডলীদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মসজিদের জায়গা যিনি দান করেছেন, কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, 9টি মাস হয়েছে, বাবাকে হারায়া ছেলেদের চোখে পানি, এই পানি আমরা সইতে পারি না। আল্লাহ, তুমি তো রহমান, তুমি মাফ করে দাও, তুমি দোয়া কবুল করো, তুমি ফেরত দিও না। আল্লাহ, মোবারক আলী বাপজানকে জান্নাতের মেহমান বানায় নিও। এই জান্নাতে যখন কবর, আল্লাহ মসজিদ খানা যাইবে, আমাদের সবাইকে আজকের প্রথম মাহফিল, আল্লাহ প্রত্যেক বক্তা, শ্রোতা, আল্লাহ আয়োজক সকলকে বিনা হিসেবে জান্নাতে পাঠায়া দিও। ওই জান্নাত থেকে আর কোনোদিন বাহির তুমি যেন করিও না। আল্লাহ, যা বলতে পারলাম কবুল করে নিও, যা বলতে পারলাম না তাও কবুল করে নিও। কত আমার বাপজান ভাইজান দোয়া চেয়েছে, আল্লাহ সকলকে কবুল করে নিও। আল্লাহ, ভুট্টো সাহেবকে কবুল করে নিও, তার ভাই বুলেট ভাইকে কবুল করে নিও। আল্লাহ, বাদশাহ ভাইকে কবুল করে নিও। আল্লাহ, রুবেল ভাইকে কবুল করে নিও। আল্লাহ, অত্যন্ত দিন দরদি ভাইজানদেরকে কবুল করে নিও। আল্লাহ, এলাকার আমার রুবেল ভাই বারবার দাওয়াত করে খবর রাখে, আল্লাহ আমার মহব্বতী ছোট ভাই শাবলু ভাইকে কবুল করে নিও। আল্লাহ, আমার ক্যামেরাম্যান আল্লাহ রাকিবকে সুস্থতার সাথে কবুল করে নিও। আল্লাহ, আমার ড্রাইভার আল্লাহ আনোয়ার ভাইকে কবুল করে নিও। আল্লাহ, যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থতা দান করে দিও। আয় আল্লাহ, তোমার কাছে শেষ ফরিয়াদ ফরমায়, যাদের নাম বলতে পারলাম, যাদের নাম বলতে পারলাম না, এই মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব সহ সমস্ত দায়িত্বশীলদেরকে কবুল করে নিও। আল্লাহ, মরণ যখন দেবাই, মা বোন সহ সবার যখন মরণ দেবা, আমাদের সবাইকে নেক আমলের সূরতে মরণ দিয়া দিও, ঈমানি অবস্থায় মরণ দিয়া দিও, চোখের সামনে জান্নাত হাজির করে দিও। আল্লাহ, জান্নাত দেখতে দেখতে, তোমার নবীজির চেহারা মোবারক দেখতে দেখতে, ও আল্লাহ, মরণের সময় চোখটা উল্টাইও দিও না। ও আল্লাহ, মরণের সময় এমন অবস্থা করিও না, ভয়ে যেন পেশাব পায়খানা করতে না হয়। আল্লাহ, ছাতি যেন ফেটে না যায়। ও আল্লাহ, মরণের পরে সন্তানরা হাউমাউ করে কাঁদবে।
বাবা বলবে আম্মু করে ডাকবে, ও আম্মু কয়ে যাও, আব্বু কয়ে যাও, আমায় মজা খেয়ে দেবে, আম্মু আম্মাকে রেখে রান্না করে দেবে। আল্লাহ আমাদের পোশাকগুলো খুলে নেবে, সাদা কাপড় পরায়া মসজিদের খাটিয়ায় শোয়া কবরে নেবে টানিয়া, এই কবরে রাখিয়া চলে আসবে, কেউ থাকবে না। আমরা বলবো ও সন্তান আমি থাকলাম, আমাদেরকে ভুলে যাইও না। আল্লাহ কবরে তুমি আমাদের ভুলে যাইও না। আল্লাহ আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায়ও। আল্লাহ আমার খালাতু বোন প্রেগনেন্ট অবস্থায় মারা গিয়েছে, আল্লাহ বাচ্চা সহ ইন্তেকাল করেছে, আল্লাহ শহীদি মর্যাদা দিয়ে দিও। আল্লাহ তোমার নবীজিকে দেখতে দেখতে আল্লাহ আমাদের সন্তানরা যেন দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সন্তানরা যে যেখানে থাকুক না কেন এমন যোগ্য সন্তান তুমি ছেলে হোক মেয়ে হোক তৈরি করে দিও। আল্লাহ এলাকায় কর্মের মধ্যে বরকত দিও, ব্যবসায় বরকত দিয়া দিও, কৃষি বা খামারে বরকত দিয়া দিও। আর শেষ সময় জবানে আমাদের নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।